ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এমনকি মসজিদে আসার বসার নামাজ পড়ার তৌফিক দান করেছেন কালিমাত শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা তোমাদের রবকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। মুমিনের সফলতা ওই জায়গায় যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে মুমিন আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিন ভুলে থাকতে পারে না। মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। জমিনে আল্লাহ বলেন ওমা খালাকাল জিন্না ইনসানা লিয়াবুদুন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুই তোমার রবের ইবাদত করার জন্য। সূরা মুলক অধ্যায় নম্বর 2 তিনি বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন ও মৃত্যু আমি একমাত্র সৃষ্টি করছি তোমাদের পরীক্ষা করার জন্য, আর তোমাদের জান মালের বিনিময়ে জান্নাত দেওয়া হবে। আজকে মুহররমের মাস চলতেছে, এই মাস মুহররমের আজকে 8 তারিখ, তো 8, 9, 10 এতে নফল রোজা রাখার অনেক ফজিলত। এমনকি আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে শহীদ হয়েছে এই মাসে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হয়েছে এই মাসে। এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে ইজিদের বাহিনী নির্মমভাবে শাহাদাত করেছে। তারা পূর্বে প্ল্যান অনুযায়ী কিন্তু শাহাদাত করা হয়েছে। তারা আগে কীভাবে প্ল্যান করছে, কীভাবে কী করছে সব কিছুই আছে। যে ইজিদের বাহিনী ছিল তারা ছিল অস্ত্রধারী, এমনকি এজিদ নিজেই মদ পান কর্মীওয়ালা লোক ছিল। অনেকে জানে এই সম্পর্কে ইতিহাস। কারবালার ময়দানের ইতিহাস একটা মর্মান্তিক ইতিহাস। মনে হয় না আমি শোনার পরেও আমার আব্বা মারা গেছে, আমার এত কষ্ট হয় নাই, যত কষ্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শাহাদাতের কষ্ট এত বেশি। যারা ইতিহাসগুলো জানে তারা বলতে পারবে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, তাকে শাহাদাত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ফজিলতের কথা আর বলছে নফল নামাজ, জিকির আজকার বেশি বেশি করা, নফল রোজা রাখা আর নফল নামাজ পড়া। তো এই আমরা সকলেই চেষ্টা করব রাজার অবস্থান থেকে রোজা রাখার জন্য, এমনকি নামাজ পড়ার জন্য ইনশাআল্লাহ। আর এই শেষ জামানায় এমন কিছু ঘটবে, শেষ জামানায় এমন কিছু ঘটবে আল্লাহ নবী আগে হাদিসে জানাই দিচ্ছে। তিনি বলছেন যে শেষ জামানায় হারাস বেড়ে যাবে, হারাস। সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ হারাস কি? তিনি বলছেন হত্যাকাণ্ড বাড়বে, এটা কিয়ামতের আলামত। রিবা বেড়ে যাবে, রিবা অর্থ সুদ বেড়ে যাবে। আর মনে হয় একটা লোকও এর আয়াতটা থাকবে না, সবার ছিটে ফোটা হলেও পড়বে। আর আল্লাহ নবী 4 জন লোককে অভিশাপ করছেন সুদের ব্যাপারে। এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি সুদ খায়, আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি সুদ দেয়, আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি সাক্ষী থাকে, আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি লিখে রাখে। 4 জনকে আল্লাহ নবী অভিশাপ করছে। এখন যদি আমার আব্বাও খায় 4 জনের আয়াতটা পড়বে।
আমার আপন লোক করলেও আমি তাকে বলতে হবে, এটা আমার ইমানের দায়িত্ব। সুদের শাখা হচ্ছে এমন একটি শাখা যে মৃত্যুর পরে তারা রক্তের নদীতে থাকবে, তাদের এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত হবে। এটা অনেক ডেঞ্জারাস কিন্তু। রক্তের নদীতে তারা সাঁতার কাটবে, ফেরেশতা যখন কিনারায় আসবে একটা বাড়ি দেবে, আবার চলে যাবে মধ্যখানে, আবার কিয়ামত পর্যন্ত তার এভাবে শাস্তি হবে। আর এই সুদের শাখা 36টা মেয়েকে দর্শন করা, নাউজুবিল্লাহ, নিজের আপন মায়ের সাথে জেনা করা। সুদ কিন্তু বিশাল ডেঞ্জারাস।